তো ছেলে, তুমি জানো তো আজকের ইন্টারভিউটা কিসের জন্য? হ্যাঁ স্যার, আমি জানি স্যার, আপনার কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য। আর তুমি কি জানো এই কোম্পানিতে চাকরি পাওয়া চারটিখানি ব্যাপার না? হ্যাঁ স্যার, জানি তো, সেই জন্যই তো স্যার আপনাদের কোম্পানিতে এসেছি ইন্টারভিউ দিতে। শোনো, আমাদের কোম্পানিতে কোনো ভ্যাকেন্সি নেই, শুধু একটা ভ্যাকেন্সি আছে, সেটা হচ্ছে মশা তাড়ানোর। তা আমরা এমন একজনকে নিয়োগ করতে চাই যে নিমেষেই মশাগুলোকে কোম্পানি থেকে ক্লিয়ার করে দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার, তার জন্যই তো আপনারা আর কি খুঁজছেন লোক। ঠিক আছে, লেট না করে পটাপট প্রশ্ন উত্তর খেলা যাক। যদি তুমি প্রশ্ন জিতে যাও তাহলে মনে করো চাকরিটা তুমি পেয়ে গেছো। ওকে স্যার। প্রথম প্রশ্ন, মশার জন্ম কত সালে হয়? স্যার, মানুষের জন্মের ঠিক 1 মাস পরেই মশার জন্ম হয়। এটা আবার কিরকম উত্তর? তাহলে স্যার আপনি বলেন, মানুষের জন্ম কত সালে হয়েছিল? না, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। নেক্সট প্রশ্ন, হ্যাঁ স্যার, বলেন। বলো তো মশা কোথা থেকে সৃষ্টি হয়? স্যার, মশা নোংরা জলের থেকে সৃষ্টি হয়। ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। বলো তো পৃথিবীর ভিতরে সব থেকে বড় মশার ওজন কত ছিল? প্রায় 3.5 কেজি। এটা কোথায় পাওয়া গেছিল? এটা বলতে পারবে? 1963 সালে ইতালির ফ্রান্সিস শহরে। বাহ বাহ বাহ। একটা মশা দিনে কতখানি রক্ত খেতে পারে? স্যার, রক্ত যদি টেস্টি হয় তাহলে একটা মশা দিনে অন্তত 100 ml, মানে 100 গ্রাম রক্ত খেতে পারে। কি বলো? স্যার, একটা মশা যদি 3.5 কেজি হতে পারে তাহলে একটা মশা 100 গ্রাম রক্ত খেতে পারে না। ও, তোমায় আমি একটু দেখছিলাম যাচাই করে। মনে করো তোমায় 10টা মশা দেওয়া হলো, তুমি কদিনের ভিতরে তুমি 10টা মশাকে 100টা মশায় পরিণত করতে পারো? স্যার, ডিপেন্ড করে মশা জার্সি মশা নাকি দেশি মশা। বাবা, গুড অ্যান্সার। বলো তো পৃথিবীতে মশার সংখ্যা বেশি কি মানুষের সংখ্যা বেশি? একদম স্যার, মশার সংখ্যা বেশি। কি করে? স্যার, আমার বাড়িতে যখন মশা আমায় কামড়ায় তখন কি স্যার আপনাকেও কামড়ায়? হ্যাঁ, অবশ্যই কামড়ায়। স্যার, একসঙ্গে কটা করে কামড় দিতে পারে? একসঙ্গে অতুলনীয়, 4টে 5টা, তার থেকে বেশিও হতে পারে। তাহলে স্যার, আমার বাড়িতে আমায় যদি একসঙ্গে 4-5টা মশায় কামড়ায় এবং আপনার বাড়িতে একই সময় যদি আপনাকে 4-5টা মশা একই সঙ্গে কামড়ায়, তাহলে এই থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একই সঙ্গে 4-5টা মশায় কামড়ালে তাহলে পৃথিবীর ভিতরে যত মানুষ মানুষ আছে জনবসতি, তার থেকে মশার কমসে কম 5 থেকে 7 গুণ বেশি। ওয়াহ, নাইস এক্সাম্পল। বলো তো কোন দেশে মশা চাষ হয়? সাউথ আফ্রিকার অ্যারাবিকান শহরে স্যার। একদম ঠিক উত্তর। বাবা, তুমি কি জানতে যে আমি তোমার মশার বিষয়ে প্রশ্ন করব? অবশ্যই স্যার, আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন ওখানে লেখা ছিল অনলি ভ্যাকান্সি ফর মসকিউটো। ওহো, এর জন্য তুমি খুব ভালো করে পড়ে এসছো। হ্যাঁ স্যার, পড়েও আসি আর সাধারণ নলেজ দিয়েও মোটামুটি অনেক প্রশ্ন সলভ করছি। ইয়া ইয়া। মনে করো একটি কাচের বাক্সে 25টা মশা দেয়া হলো, সেই কাচের বাক্সের ভিতরে মশাগুলি কতক্ষণ জীবিত থাকতে পারবে? স্যার, ডিপেন্ড করে আপনি রক্ত কতটা দেখেছেন। একটা মশা যদি 0.5 mm রক্ত খায় তাহলে 25টা মশার রক্ত কতখানি প্রয়োজন সেটা যদি আপনি ঠিকঠাকভাবে রাখেন তাহলে মশা অনেক দিন বাঁচতে পারে। বিজ্ঞানীদের মতে মনে হয় একটা মশা 3 দিনের বেশি বাঁচে না। তুমি কি বলো, হাগু? হ্যাঁ স্যার, এই কথায় আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি না। কারণ কি, আমি যখন ফর্মটা ফিল আপ করেছিলাম তখন আমি কিছু মশা বাড়িতে একটা মশারির ভিতরে বদ্ধ করে রেখেছিলাম এবং বিগত 7 দিন ধরে মশাগুলো ঠিকঠাকভাবে খেলছে। এর থেকে প্রমাণিত হয় মশা 3 দিনে মরে না। তা এত বড় বড় বিজ্ঞানীগুলো বলছে যে মশা 3 দিনের বেশি বাঁচে না, তুমি বলছো এটা ভুল? স্যার, যদি বিশ্বাস না হয় তাহলে আপনার বাড়িতে গিয়ে 1 বাটি রক্ত বের করে দেবেন প্রত্যেক দিন, আর 5টা 10টা করে মশা ছেড়ে দেবেন, দেখবেন একটা মশা কতদিন জীবিত থাকে। যে কোনো রক্ত দিলেই হবে? না না স্যার, এসব মুরগির রক্ত বা অন্যান্য জীবজন্তুর রক্ত দিলে হবে না, আপনার শরীরের থেকে রক্ত দেবেন। তাহলে বাপ আমার টেস্টিং করার দরকার নেই। তা মশার বিস্তারিত কিছু বলো। মশা কোথায় দেখা যায় এবং কি কি কারণে দেখা যায়? স্যার, মশা প্রধানত সকালবেলায় পায়খানায় দেখা যায়। যখন আপনি সকালবেলা পায়খানা পরিত্যাগ করবেন তখন দেখবেন আপনার আশেপাশে প্রচণ্ড মশা দেখতে পাবেন। তার ভিতরে অনেকগুলো এলিফ্যান্ট টাওয়ারের মতন মশার আছে, অনেকগুলো ছোট ছোট আছে, অনেকগুলো বড় বড় আছে, হেলিকপ্টারের মতো। কোন মশায় কামড়ালে সব থেকে বেশি কষ্ট হয়? স্যার, চিতা মশায় কামড়ালে সব থেকে বেশি বেদনাজনক হয়। চিতা মশা কি করে চেনা যাবে? স্যার, চিতা মশার উপরে সাদা সাদা দাগ থাকে ডানার দিকে। এগুলো দেখতে ছোট হয় কিন্তু এটা বিষাক্ত হয় এবং বিশাল ব্যথাজনক, এরা কামড়ায়। বলো তো মশার কটা দাঁত থাকে?
স্যার বৈজ্ঞানিকদের মতে 1947 সালের পরে দুবার টেস্টিং করে দেখা গেছে যে এক একটা মশার কমপক্ষে 36টা করে দাঁত থাকে, যা উপরের পাটিতে 18টা এবং নিচের পাটিতে 18টা। অনেক অনেক বিজ্ঞানীরা বলছে মশার দাঁত থাকে না, হুল থাকে। স্যার দাঁত যদি না থাকে তাহলে গর্ত করবে কি করে? মশা যখন মানুষের শরীরে বা পশু পাখির শরীরে বসে, প্রথম তার দাঁতের সাহায্যে সেই স্থানটিকে ক্ষতবিক্ষত করে, তারপর তার হুল দিয়ে মানে পাইপ দিয়ে সে রক্ত বসে বসে খায়। বলতো অন্তত একটা মশা দিনে কয়বার রক্ত খেতে পারে? তার ডিপেন্ড করে মশা কোন রক্ত খাচ্ছে, মিষ্টি রক্ত না তিতে রক্ত, না মুরগির রক্ত না ছাগলের রক্ত। মনে করো মানুষের রক্ত। স্যার মানুষের রক্ত, যে মানুষগুলো মদ খায় বা ধূম্রপান করে তাদের বেশি একটা মশায় কামড়ায় না, কারণ বৈজ্ঞানিকদের মতে জানা গেছে যে যাদের শরীরে অ্যালকোহলের পরিমাণে বেশি থাকে তাদের মশা কামড়ায় না। আর যারা বিড়ি খায় তাদের? এই থেকে প্রমাণিত হইতেছে যারা অ্যালকোহল বা ধূম্রপান করে তাদের মশা থেকে বেশি দূরে যাওয়া লাগবে না, মশাই তাদের থেকে দূরে যাবে এবং তাদের ডেঙ্গু হওয়ার পরিমাণ খুবই কম থাকবে। হ্যাঁ, ভালো উত্তর দিয়েছো। বলছি মশা থেকে কোন কোন রোগ নির্গত হয় বলো দেখি। স্যার যেমন কি টাইফয়েড, ম্যালেরিয়া, আরও অনেক কিছু রোগ যেগুলো মুখে প্রকাশ করা যায় না, সেগুলো ডাক্তারের প্যাথোলজি থেকে জানা যায়। বাহ বাহ, তুমি তো মোটামুটি ভালো প্রশ্নের উত্তর দিয়েছো। তো এবার আমি আমার অফিস সম্পর্কে কিছু প্রশ্ন তোমায় জিজ্ঞাসা করব, ঠিক আছে? একদম রাইট স্যার। মনে করো আমাদের কোম্পানিটা অনেক বড় এবং প্রত্যেকটা রুমে প্রচন্ড পরিমাণে মশা আছে। তুমি এই মশাগুলোকে তাড়াবে কি করে? স্যার মশা তাড়ানোর দায়িত্ব আমার, এর জন্য আপনাকে টেনশন নিতে হবে না। এবং চাকরি পাওয়ার আগে যদি আমি এই প্রশ্নটার উত্তর দিয়ে দিই তাহলে স্যার হয়তো আপনারা এই ফর্মুলাটি ইউজ করে মশা তাড়িয়ে দেবেন আর আমায় চাকরিতে নেবেন না। ওয়াও, স্মার্ট বয়। হ্যাঁ স্যার, স্মার্ট তো হতেই হবে, না হলে এই যুগের সঙ্গে তাল মিলিয়ে কি করে চলবো। বলো, একটা বয়ফ্রেন্ড ও একটা গার্লফ্রেন্ড বসে আছে, এদের ভিতরে মশা কাকে বেশি কামড়াবে? স্যার মেয়েটাকে। কেন? স্যার মেয়েটার সামনে যদি মশাটা ছেলেটাকে কামড়ায়, মেয়েটা সবসময় ভাবে ছেলেটাকে কখন মশায় কামড়াবে আর মশার নাম করে সে মুখে জোরে একটা চড় মারবে। তা তুমি কি হাগু আমাদের কোম্পানির মশা তাড়াতে পারবে? একদম স্যার। তাহলে একটা রুম থেকে মশা তাড়িয়ে দেখাও। স্যার যতক্ষণ না আমার জয়নিং লেটার না পাচ্ছি ততক্ষণ আমি মশা তাড়াতে পারবো না। কেন? যদি স্যার একবার আমি আপনাদেরকে ফর্মুলাটা শিখিয়ে দিই, হয়তো আপনারা আমাকে কাজে নাও নিতে পারেন। ওয়াও, স্মার্ট বয়। বলো তো একটা মশা একসঙ্গে কতখানি উঠতে পারে? স্যার মশা যদি চেষ্টা করে, মশা 1 মিনিটের ভিতরে 1 কিলোমিটার বেগে প্রায় 500 মিটার দূরে যেতে পারে। বলো, আমরা যেমন গুগল ম্যাপের সাহায্যে এক জায়গা থেকে এক জায়গায় যাই, কিন্তু মশা কোন ম্যাপ ইউজ করে একতলা থেকে দুতলা যাওয়ার জন্য? স্যার অ্যাস্ট্রোলজিক ম্যাপ। সেটা আবার কি? স্যার আমরা যেরকম গুগল ম্যাপ ইউজ করে থাকি, তারা অ্যাস্ট্রোনমিক্যাল ম্যাপ ইউজ করে। যেমন কি তারা ভাবে যে এখন খাওয়া দাওয়া হচ্ছে, তাহলে এখন মানুষ ঘুমাতে যাবে, তাই একতলা থেকে দোতলায় তারা নিমেষেই প্রবেশ করে নেয়। মশার চোখগুলো ছোট ছোট হলেও তারা দূর দূরান্ত থেকে অনেক কিছু দেখতে পারে। যেমনটি কোথায় একটা গরু বাঁধা আছে সে প্রায় 1/2 কিলোমিটার দূর থেকে দেখতে পারে। আর মশার চোখগুলো এত সুন্দর যে তাদের চশমার প্রয়োজন কোনোদিনই হয় না। হ্যাঁ, সত্যি কথা তো, মশা তো কোনোদিন চশমা ইউজ করে না। হ্যাঁ স্যার, চশমা শুধু মানুষই ইউজ করে। মশার চোখগুলো প্রচণ্ড ক্ষুদ্র, কিন্তু স্যার তার পাওয়ার আল্ট্রা লেভেল ম্যাক্স প্রো। যেমন কি স্যামসংয়ের S24 আল্ট্রার ক্যামেরাও ফেল করে দেবে। আর আইফোনের? হ্যাঁ স্যার, আইফোন 15 ম্যাক্স প্রো তো মশার চোখের সামনে কোনো রকম কোনোভাবেই টিকতে পারবে না। তাহলে তুমি কি বলতে চাইছো মশার চোখ কি একটা দূরবীক্ষণ যন্ত্র? স্যার মশার চোখ মশার হিসেবে যদি দেখা যায় তাহলে একটা টেলিস্কোপের মতন। ওয়াও। তা মশা সব থেকে বেশি কামড়ায় কোন সময়? স্যার সকালবেলা পায়খানা করতে যাবেন যখন স্যার, তখন সব থেকে বেশি কামড়াবেন, মিলিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, একদম রাইট। বলো তো মশা যদি গান গাইতে পারতো তাহলে কি গান গাইতো? স্যার গান গাইতো, তুই চাই থাকস কেন চুপ সাপ শো, তুই চাই থাকস কেন চুপ সাপ শো, তুই শুইলেই তো খাইবো আমি রক্ত। বাহ বাহ বাহ, সুন্দর। তা মোটামুটি ইন্টারভিউতে মনে করো তুমি পাশ করে গেছো, এখন তোমার জয়েনিং লেটারটা তোমার বাড়িতে পাঠাবো, তারপর তুমি চাকরিটা জয়েন করতে পারো। থ্যাংক ইউ স্যার। কিন্তু তোমায় 1 সপ্তাহের ভিতরে কোম্পানির সব মশা তাড়াতে হবে। স্যার সব মশা তাড়াবো না স্যার, 80% মশা আমি তাড়িয়ে দেবো। কারণ কি যদি সব মশা তাড়িয়ে দিই তাহলে স্যার আপনিও আমায় তাড়িয়ে দেবেন, তার জন্য 20% মশা থাকবে। স্মার্ট বয়। যার সময় মশাদের একটা গান শুনিয়ে যাও। স্যার আমি প্র্যাকটিস করিনি, তাও আপনার রিকোয়েস্টে গাচ্ছি। আমি যদি মশা হতাম,
আমি যদি মশা হতাম উড়ে যেতাম গার্লফ্রেন্ডের বাড়িতে, সেখানে গিয়ে আমার শ্বশুর শাশুড়িকে কামড়াতাম। কেন তোমার শ্বশুর শাশুড়িকে কামড়াতে কেন? স্যার, আমি যে মেয়েটাকে ভালোবাসি তার মা বাবা আমায় একদম পছন্দ করে না, তাই আমি যদি মশা হতাম তাদের আগে গিয়ে কামড়াতাম। তারপরে? তারপরে তারা বিরক্ত হয়ে বলতো, যা করে নে আমার মেয়েকে বিয়ে। ওয়াও, নাইস সং। ঠিক আছে স্যার, তাহলে আমি যাই দেখি বাড়ির দিকে, রেডি রেডি হয়ে থাকি, আপনার জয়েনিং লেটারটা আসলে আমি জয়েন করে নেব। তা তোমায় মাসে পেমেন্ট কত দিতে হবে? স্যার 30,000। মশা মারার জন্য 30,000? স্যার, আপনার এই কোম্পানিতে যদি 5 জনকে ডেঙ্গু হয়, আপনার হেলথ ইন্স্যুরেন্সে কত টাকা খরচা হবে জানেন স্যার? হ্যাঁ, সে তো অবশ্যই, অনেক টাকা খরচা হবে। তার জন্য স্যার আমার যদি মাসে 30,000 টাকা দেন, মশা তো দূরের কথা, কাউকে একটা পিঁপড়ে পর্যন্ত কামড়াবে না। দেখা যাক কি তুমি রেজাল্ট দাও। তোমার কথা শুনে তো তোমার উপর অনেক ভরসা হলো। এবার একটু দেখি, ট্রায়াল দিয়ে দেখি তোমার কিরকম অভিজ্ঞতা। স্যার, হাগুর এক কথা শেষ কথা, 1 সপ্তাহের ভিতরে 80% মশা গায়েব করে দেবে। স্যার হাগু কথা দিল, নাহলে আপনার টাকা ফেরত। ওকে, আমি খুব শীঘ্রই জয়েনিং লেটারটা পাঠাচ্ছি, ঠিক আছে? তুমি এখন আসতে পারো। থ্যাংক ইউ স্যার।